ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। লিপি, সকালের ব্যাচের অনেকেই মনে হচ্ছে আবার। ওকে, আমাদের সাথে আছেন মাকসুদা পারভিন, রফিকুল ইসলাম। সাউন্ড ক্লিয়ার কিনা? নীলপদ্ম, ইয়াসমিন জান্নাত, সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, সুমাইয়া ইয়াসমিন, কৌসার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে জিওমেট্রি। আজকে কম হওয়ারই কথা, কারণ এই টপিকগুলো তো মনে হয় হয়ে গেছে। জ্যামিতির ফার্স্ট লেকচার আজকে। আমরা গত ক্লাসটা বোধহয় করেছিলাম জ্যামিতির লাস্ট লেকচার, ফার্স্ট আর লাস্ট। জ্যামিতি মিশরে শুরু হয়, ঠিক না? নীল নদে যখন জমি জমা ডুবে যেত, তো আবার পানি যখন চলে যেত, জমি জমার অংশ কে কত ভোগ করবে, কে কতটুকু, এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যেত। তো জমি জমার মাপঝোঁক থেকে আসলে শুরু হয় জ্যামিতির যাত্রা। আজকে শুধু মাপঝোঁকে সীমাবদ্ধ না, অনেক কাজে লাগে জ্যামিতি। ওকে, বরিশাল ব্রাঞ্চে ক্লাস নিয়েছেন? না, বরিশাল ব্রাঞ্চ আসলে যাওয়ার সুযোগ হয় না, শুধু ঢাকায় নিয়ে আমি। হ্যাঁ, আচ্ছা। তো জ্যামিতির এই জন্য যাত্রা শুরু বিন্দু থেকে, শুরুটা বিন্দু থেকে, শেষ সিন্ধুতে গিয়ে, ঠিক না? বিন্দু দিয়ে শুরু, সিন্ধু দিয়ে শেষ, এটাই হচ্ছে জ্যামিতি। আচ্ছা, তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে রেখাকোণ। রেখাকোণ আর একটা হচ্ছে বহুভুজ। রেখাকোণ আর একটা হচ্ছে বহুভুজ। ওকে, তো দেখেন, আমাদের শীটে অনেক কিছু লেখা আছে। আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু আলোচনা করি, আপনারাও জানেন। মাত্রা কি জিনিস? মাত্রা, যার ইংলিশ হচ্ছে ডাইমেনশন। মাত্রা হচ্ছে পরীক্ষায় আসে এই সমস্ত জায়গা থেকে। শুধু সংজ্ঞা বললে হবে না, ওকে, আপনাকে জিস্ট জানতে হবে।
আচ্ছা, দেখেন মাত্রা হচ্ছে যার শুধু দৈর্ঘ্য আছে তার একটা মাত্রা আছে, যার শুধু প্রস্থ আছে, যার দৈর্ঘ্য প্রস্থ আছে তার দুইটা মাত্রা আছে। কথাগুলো একটু বুঝে নেন। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরা হচ্ছে এক একটা মাত্রা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরা হচ্ছে মাত্রা। এখন একটা বিষয় ভাবেন, একটা বিন্দু, মনে করেন একটা বিন্দু, এটা বিন্দুর কি দৈর্ঘ্য আছে? নাই। প্রস্থ আছে? নাই। উচ্চতা আছে? নাই। তাহলে বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, তার মানে বিন্দুর কোনো মাত্রা নাই। তাহলে বিন্দু বিন্দু হচ্ছে মাত্রাহীন। পরীক্ষার প্রশ্ন হতে পারে বিন্দুর মাত্রা কয়টি? তার উত্তর কি হবে? বিন্দু মাত্রাহীন। কিন্তু আমি যদি বলি সরল রেখা মাত্রা কয়টি? দেখেন সরল রেখা শুধু কি আছে? শুধু দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ নাই, কোনো উচ্চতা নাই। এই জন্য আমরা বলি সরল রেখার মাত্রা একটি। কথাগুলো কি ক্লিয়ার? যদি বলি একটি কাগজের পৃষ্ঠা, যেটাকে তল বলে, তল সমতল, কাগজের পৃষ্ঠা, ইমরান ইমরান পানি পানি লাগবে। সমতল, সমতল মনে করেন একটা কাগজের পৃষ্ঠা, এই যে একটা কাগজের পৃষ্ঠা। কাগজের পৃষ্ঠার কি কোনো উচ্চতা আছে? শুধু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, উচ্চতা নাই, ধরার মধ্যে না। এই জন্য কাগজের পৃষ্ঠার মাত্রা হচ্ছে দুইটি। তাহলে সমতল মানে কি? যে আমাদের যে সমতল ভূমি, সমান জায়গা, সেখানে শুধু কি আছে? দৈর্ঘ্য আর প্রস্থ আছে। সমতলের মাত্রা হচ্ছে দুইটি। তাহলে সহজ কথা কি? যার শুধু দৈর্ঘ্য আছে তার একটা মাত্রা, যার দৈর্ঘ্য প্রস্থ আছে তার দুইটা মাত্রা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তার তিনটা মাত্রা। যেমন একটি বই, বইয়ের মাত্রা কয়টি? বইয়ের মাত্রা হবে তিনটি, কারণ বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। এটা একটু লিখে নেন প্লিজ, সবাই লিখে নেন। লেখা শেষ? জ্যামিতি অনেকের কাছে প্রবলেম, বুঝতে পারছেন কিনা? অনেকের কাছে প্রবলেম জ্যামিতি। কারণ কি? আমরা যারা টিউশনও করাই তারা স্টুডেন্টদের কি পড়ায়? ওই পাটিগণিত আর বীজগণিতই পড়ায় ঘুরে ফিরে, ঠিক না? জ্যামিতিটা একটু কমই টাচ করা হয়, এই জন্য ম্যাক্সিমামের কাছে জ্যামিতিটা প্রবলেম। আপনি যদি নিয়মগুলো একটু বুঝতে পারেন তাহলে জ্যামিতিটা সহজ। আচ্ছা, তাহলে মাত্রার বিষয়টা গেল। এবার আমরা শিখব রেখা, রেখাংশ আর রশ্মির ডিফারেন্স। পরীক্ষা আসে রেখা, রেখাংশ আর একটা হচ্ছে রশ্মি। আপনাদের সেটাও আছে, এখানে
এখানে প্রশ্ন হয় এরকম, একটা রেখার প্রান্তবিন্দু কয়টি, একটা রশ্মির প্রান্তবিন্দু কয়টি, একটা রেখাংশের প্রান্তবিন্দু কয়টি, এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। তাহলে আমরা টেকনিক্যালি মনে রাখবো এভাবে, দেখেন একটা রেখার প্রান্তবিন্দু নাই। কেন নাই? আকাশের কি কোনো প্রান্তবিন্দু আছে? আকাশের কোনো প্রান্তবিন্দু নাই, কোনো সীমা পরিসীমা নাই, এই জন্য রেখারও নাই। মনে রাখবো কিভাবে? একটা জিনিস মনে রাখবেন, আমাদের এখানে রেখা নামের কোনো মেয়ে ক্লাস করছেন কিনা আমি জানি না। তো রেখা নামের যে মেয়ে যারা আছেন তাদের মন দেখবেন সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম। রেখা নামের যে মেয়েরা আছেন আকাশের মতো অসীম, সাগরের মতো গভীর। আপনি এদের কাছে যা চাইবেন তাই দিবে। তার মানে রেখা নামের মেয়েদের মন আকাশের মতো অসীম, ওকে, সাগরের মতো গভীর। তাহলে আকাশের মতো যদি অসীম হয় তাতে কোনো সীমা পরিসীমা নাই, এই জন্য রেখার কোনো সীমা পরিসীমা নাই, তার মানে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। মনে রাখবো আমরা এভাবে যে রেখা নামের মেয়েদের মন আকাশের মতো অসীম। তাহলে যদি প্রশ্ন হয় রেখার প্রান্তবিন্দু কয়টি, উত্তর হবে রেখার প্রান্তবিন্দু নাই, রাইট। এরপর হচ্ছে রেখাংশ। রেখাংশ হচ্ছে রেখার, কেউ কি আছেন রেখা নামে? রেখার একটা অংশ যদি আমরা কেটে নেই সেটা হবে রেখাংশ। আচ্ছা, এর একটা অংশ যদি আমরা কেটে নেই সেটা কি লিমিটেড হবে না? বলেন, সেটা কি আংশিক হবে না? তাহলে একটা অংশ যদি কেটে নেই তার একটা সাইজ থাকবে। তাহলে রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে দুইটি, ওকে। আর রশ্মি দেখেন, আমরা ওই যে টর্চ লাইট দিয়ে দেই না, ক্লিক করলে একটা রে বের হয়, রে, ঠিক না? রশ্মি বের হয়, মানে এরকম এরকম বের হয় রশ্মি। তো এক প্রান্ত আমার হাতে আছে, আর এক প্রান্ত কোথায় আমি জানি না। তার মানে রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটি। আশা করি মনে থাকবে, একটু লিখে নেন প্লিজ। হ্যাঁ, বুদ্ধিজীবী সাহেব লিখে ফেলেন, বংশের শেষ বুদ্ধিজীবী। আসলেই না, একজন লিখছে আসলেই। ভালো অভিজ্ঞতা আছে তো, লেখা শেষ। আচ্ছা, আমরা কিন্তু মানে একদম বেসিক থেকে শুরু করছি, হ্যাঁ, যাতে আপনার কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, এরপরে কোন 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 এটা কোন, এটা ইংলিশ হচ্ছে কি অ্যাঙ্গেল। একটা কোণের এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে কোণের যে মাথা এটাকে আমরা বলি শীর্ষবিন্দু, ওকে। এই জন্য আমরা বলি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। কারণ কি, একটা ত্রিভুজের তিনটা কোণ না বলেন, এই জন্য বলি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। বোঝা গেল? আচ্ছা, আরো আমরা কিছু শিখবো, লেখা হয়েছে কিনা? এবার আমরা দেখব কি কি ধরনের কোণ আছে। এটা আমরা
আপনারা জানেন, তারপর আমি জাস্ট একটু মনে করিয়ে দিব কি কি ধরনের কোণ আছে। চাইলে আপনারা লিখতে পারেন সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধকোণ, পূর্ণবৃত্ত, লেখেন সবাই। 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, সমকোণ 90 ডিগ্রি সমান, স্থূলকোণ। আচ্ছা, সরল কোণ আছে। সরল কোণ 180 ডিগ্রি এর সমান, প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ হচ্ছে পূর্ণবৃত্ত। এটা একটু লেখা শেষ করেন। আর এই যে কোণের যে রেঞ্জ, এই রেঞ্জটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, রেঞ্জটা আমাদের মনে রাখতে হবে প্লিজ। এখন দেখেন, ছোট ছোট বিষয় আপনারা সবাই জানেন, আমি জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। আর কিছু কিছু জায়গায় একটু হিট করব, যেটা আমাদের খুব কাজে লাগবে ম্যাথ করার ক্ষেত্রে। লেখা শেষে দেখেন, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, এই রেঞ্জের যারা 0 ডিগ্রি থেকে বড়, যদি আমি বলি সূক্ষ্মকোণ কাকে বলে, অনেকেই বলে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট তো নেগেটিভ হয়, ঠিক না? তাহলে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি সমান যদি হয়, এটা হবে সমকোণ। সমান কি জিনিস? এই 90 ডিগ্রি ভালো করে আমাদের বুঝতে হবে। 90 ডিগ্রি, মনে করেন একটা বিল্ডিং করবে, বিল্ডিং একদম খাড়া থাকে না, খাড়া একদম সোজা দাঁড়িয়ে থাকে, দেখেন। বা এটা আমি যদি বলি, এই যে এই দেখেন সোজা দাঁড়িয়ে আছে, আর এই যে আমার আর্ম, এই যে গোড়া, যেটা গোড়া, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে দুইটা দুইটা জিনিস যদি একদম খাড়া দাঁড়িয়ে থাকে, দেখেন এটা খাড়া, এটাও খাড়া, বাংলা যদি বলি, তার মানে খাড়াকে কি বলে? 90 ডিগ্রি বলে। একটা বইয়ের কোণা যেটা, ওই কোণাকে আমি 90 ডিগ্রি বলতে পারি, কারণ দুইটা রেখা খাড়া। তাহলে এই যে এরকম, ঠিক না? এই মনে করেন একটা বই, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রির সিম্বল কি মনে রাখবেন, এটা হচ্ছে 90 ডিগ্রির সিম্বল, অথবা এই জিনিসটাকে বলে 90 ডিগ্রি। এই যে এটা 90 ডিগ্রি মনে রাখতে হবে, হ্যাঁ, এটা 90 ডিগ্রির সিম্বল। সমকোণের আরেকটা নাম হচ্ছে লম্ব। সমকোণ না বলে যদি লম্ব বলে, তাও বুঝবেন গোড়ায় 90 ডিগ্রি, কতগুলো ইম্পর্টেন্ট। বা যদি বলে উচ্চতা, তাও বুঝবেন গোড়ায় 90 ডিগ্রি। যদি বলে ক্ষুদ্রতম দূরত্ব, তার মানে গোড়ায় 90 ডিগ্রি। এই তারপরে যদি বলে খাড়া, বুঝেন তো? হ্যাঁ,
সবাই কি খাড়ার সাথে পরিচিত? খাড়া ছিলেন? খাড়া মানে কি একদম লম্বিক ভাবে দাঁড়িয়ে থাকা, স্ট্রং, কোনো হেলানো না, এটা হচ্ছে খাড়া। এই চারটা ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা দ্বারাই বোঝাবে গোড়ায় 90 ডিগ্রি মানে সমকোণ। ওকে, এরপরে স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। 180 ডিগ্রির সমান যেটা, এটা হচ্ছে সরল কোণ। এই যে একটা সরল রেখা, এই জায়গাটা, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা সরল রেখা যেখানে হবে ওখানে 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ মানে বুড়া কোণ, ঠিক না? আর 360 ডিগ্রির সমান হলে সেটা হচ্ছে পূর্ণবৃত্ত। তাহলে আপনারা এই কথা একটু লিখে নেন, এটা খুব কাজে লাগবে, জিনিসটা লিখে নেন সবাই। ওকে, আচ্ছা, এরপরে আর কি কি কোণ আছে? আরো কোণ আছে, ধরেন পূরক কোণ, সম্পূরক কোণ। পূরক কোণ একসাথে লিখে ফেলি, সম্পূরক কোণ। পূরকের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সম্পূরকের ইংলিশ হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখন তো লিখেন না, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, এই যে এটা 90 ডিগ্রির সিম্বল, মনে আছে নিশ্চয়ই? এই ধরে এটা এক্স, এটা ওয়াই। তাহলে দুইটা কোণ মিলে যদি হয় 90 ডিগ্রি, তাহলে সেটা হবে পরস্পরের পূরক কোণ। তাহলে আমি যদি বলি 30 ডিগ্রি এর পূরক কোণ, তাহলে কোন কোণের পূরক কোণ বের করতে সবসময় 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে, কারণ দুইটা কোণ মিলেই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি এর পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। তাহলে কোন কোণের পূরক কোণ মানে কি 90 ডিগ্রি থেকে মাইনাস। তাহলে আমি যদি বলি এক্স কোণের পূরক কোণ, এক্স কোণের পূরক কোণ, তাহলে কি এটা হবে না 90 ডিগ্রি মাইনাস এক্স কোণ, ঠিক না? মনে রাখতে হবে। ঠিক একইভাবে যদি বলি সম্পূরক কোণ, এই যে দুইটা কোণের সমষ্টি যদি হয় 180 ডিগ্রি, এই যে এক্স প্লাস ওয়াই 180 ডিগ্রি, তবে একটা আর একটা সম্পূরক কোণ। যেমন আমি যদি বলি 30 ডিগ্রি এর সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি 150 ডিগ্রি। তাহলে কোন একটা কোণের সম্পূরক কোণ মানে 180 থেকে মাইনাস করব, তাহলে এক্স কোণের সম্পূরক কোণ কি হবে 180 ডিগ্রি মাইনাস এক্স কোণ। আশা করি ক্লিয়ার সবাই। লিখেন প্লিজ, লিখেন, আপনাদের প্র্যাকটিসটা মোটামুটি শক্ত হলো, লিখে ফেলুন দ্রুত।
শেষ। তাহলে পুরক্ষণ মানে কি? 90 ডিগ্রির বিষয়। সম্পূরকক্ষণ মানে 180 ডিগ্রির বিষয়। মনে রাখবো কিভাবে? অনেকে এই 90 ডিগ্রি আর 180 ডিগ্রি নিয়ে কনফিউশনে পড়ে যান, তাদের জন্য আমি বলছি। দেখেন, পুরকে অক্ষর 3টা, সম্পূরকে অক্ষর 4টা, সম্পূরকে অক্ষর বেশি, এই কারণে ডিগ্রিটাও বেশি 180 ডিগ্রি। আর এখানে অক্ষর কম, এই জন্য ডিগ্রিটাও কম 90 ডিগ্রি। বোঝা গেল? আর যদি আপনি ইংলিশ দিয়ে মনে রাখতে চান, পুরকের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্টারি, শুরুতেই কম, শুরুতেই কি কম, যার ফলে 90 ডিগ্রি। তাহলে কম মানে 90 ডিগ্রি, তাহলে আরেকটা যেটা সাপ্লিমেন্টারি সেটা নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা পুরক্ষণ সম্পূরক্ষণ রিলেটেড আমরা দুটো ম্যাথ শিখি। তাহলে এটা করেন তো সবাই। একটি কোণের পুরক্ষণ, একটি কোণ তার পুরক্ষণের, সরি এই প্রশ্নটা, একটি কোণ তার পুরক্ষণের 1/3 সমান, কোণের মান কত? এটা প্রশ্ন, সবাই করুন। না, সন্নিহিত কোণ বলা যাবে কিনা আমি একটু পরে বলছি, সন্নিহিত কোণের বিষয়টা। সবাই অ্যান্সার বের করেন। একটি কোণ তার পুরক্ষণের 1/3 সমান, কোণটির মান কত? অনেকে লিখছেন 30 30 30, আর কোনো অ্যান্সার নাই না? যত কমেন্ট সবাই লিখছেন 30 ডিগ্রি, মাশাআল্লাহ। একজন লিখছেন 0, সবাই লিখছেন 30 ডিগ্রি 30। আচ্ছা, দেখি আমরা সবাই দেখি। দেখেন কি সুন্দরভাবে বলা আছে সব। একটা কোণ তার পুরক্ষণের 1/3 সমান। আচ্ছা দেখেন সলিউশন। আচ্ছা, একটা কোণ যদি এক্স হয়, কোণ এক্স ধরলাম, এই এক্স কোণের পুরক্ষণ কি? পুরক্ষণ আমি কি এটা বলবো না 90 ডিগ্রি মাইনাস এক্স? একটা কোণ যদি এক্স হয় তার পুরক্ষণ হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। এখন প্রশ্ন হচ্ছে একটা কোণ কি সেটা তার পুরক্ষণের 1/3 সমান। কি সুন্দরভাবে বলা আছে, একটা কোণ তার পুরক্ষণের 1/3 সমান, মানে পুরক্ষণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স, তার 3/1 সমান। বলেন, এটা বলছে না? একটা কোণ তার পুরক্ষণের 3/1 সমান। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে? 3x সমান 90 ডিগ্রি মাইনাস এক্স, এর পাশে নিয়ে আসলে 4x সমান 90 ডিগ্রি। তাহলে x সমান 90 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ দিলে হবে 22.5 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার 22.5 ডিগ্রি। এটা আশা করি ক্লিয়ার, সবাই লিখে নেন।
আমরা একটা কোণ ধরে তার পুরো কোণ বের করেছি, আর প্রশ্নে বলে দিয়েছে যে যে কোণটা ধরলেন সেটা হচ্ছে তার পুরো কোণের 3/1 সমান। তাহলে এটা থেকে ক্যালকুলেশন করলে x এর মান 22.5 ডিগ্রি। ভেরি সিম্পল না বলেন? সলিউশন কোণের আগে সলিউশন। ইয়াসমিন, আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই। মেইন কথা হচ্ছে আমরা ম্যাথে দুর্বল, এটা আমার পার্সোনাল একটা অবজারভেশন। আমরা ম্যাথে দুর্বল কারণ আমরা বাংলা ভাষায় দুর্বল, ল্যাঙ্গুয়েজে দুর্বল আমরা। আপনি যদি ল্যাঙ্গুয়েজে ভালো থাকেন তাহলে আপনি ম্যাথে ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা আরেকটা করেন, এই টাইপের আরেকটা করেন তো। তাহলে একটি কোণের পূরক কোণ তার সম্পূরক কোণের 1/4 সমান। কোণের মান কত? এটা প্রশ্ন। বের করেন। একটি কোণের পূরক কোণ তার সম্পূরক কোণের 1/4 সমান। কোণের মান কত? একজন লিখছেন 36 80 36 18। বাবা, অঙ্ক একটা, অ্যান্সার অনেক চলে আসছে। আচ্ছা দেখেন, বাংলা ভাষা সলিউশন। এখন লিখেন না কেউ, দেখেন যাদের সমস্যা প্লিজ এখন দেখেন। আমি যদি ধরি কোণটা x, তাহলে বলেন এই কোণের পূরক কোণ কি? 90 ডিগ্রি মাইনাস x না? আর সম্পূরক কোণ কি? 180 ডিগ্রি মাইনাস x, ঠিক না? দেখেন প্রশ্ন বলছে কি, একটা কোণের পূরক কোণ কি সেটা তার সম্পূরক কোণের 1/4 সমান। তার মানে পূরক কোণ যা সম্পূরক কোণের 4/1 সমান, এটা বলে দিয়েছি। তার মানে কি এটা নয় যে এই যে পূরক কোণ কি সেটা সম্পূরক কোণের 1/4 সমান, মানে 4/1 সমান, ঠিক না বলেন? এই যে বলেই দিয়েছে, দেখেন পূরক কোণ কি সমান সম্পূরক কোণের 1/4, দেখছেন? তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা। 360 ডিগ্রি মাইনাস 4x, 180 ডিগ্রি মাইনাস x। তাহলে সাইড চেঞ্জ করলে 180 ডিগ্রি সমান মাইনাস x প্লাস 4x মানে 3x
তাহলে x সমান হবে 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবাই। ওকে, আচ্ছা, তাহলে আমি কি ঠিক বলছি না যে ভাষাটা যদি বোঝা যায় অ্যান্সারটা কারেক্ট হয়? ভাষাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা বাংলা ভাষায় কথা বলি আর ম্যাথগুলো বাংলা ভাষায় থাকে না, এরপরে আমরা বিপদে পড়ে যাই। হাউ ফানি। নেক্সট দেখেন, সন্নিহিত কোণ, রৈখিক যুগল কোণ। সন্নিহিত কোণ আর একটা হচ্ছে রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল দেখা যায়, সন্নিহিত কোণ আর একটা হচ্ছে রৈখিক যুগল কোণ। তো লিখেন না, এখন দেখেন দেখেন সন্নিহিত মানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, হ্যাঁ ইংলিশ অ্যাডজাসেন্ট। আর রৈখিক যুগল কোণের ইংলিশ কি? রৈখিক যুগল। যুগল মানে কি? পেয়ার না, কাপল। তার মানে কাপল লাইন অ্যাঙ্গেল, কাপল লাইন অ্যাঙ্গেল, রৈখিক যুগল কোণ। কাপল ভালো হিন্দিতে কি? আচ্ছা, খেয়াল করেন, এখন তো লিখেন না প্লিজ। এই অনেকে কমেন্ট লিখায় ব্যস্ত থাকেন, বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, ম্যাথ নিয়ে ভাবেন কখন? সন্নিহিত কোণ হচ্ছে যদি দুইটা কোণ এরকম হয়, দেখেন এক্স ওয়াই, দুইটা কোণ, এটা এক্স এটা ওয়াই, দুইটা কোণ যদি এমন হয় যে দুইটা কোণেরই শীর্ষবিন্দু একটি, শীর্ষবিন্দু একটি, আর সাধারণ বাহু মানে কমন সাইড। দেখেন এই রেখাটা, এই রেখাটা কি এক্স কোণের না ওয়াই কোণের? এই রেখাটা এক্স কোণের না ওয়াই কোণের? নিশ্চয়ই সবাই বলবেন যে এটা দুই কোণেরই। তার মানে এইটাকে বলে কমন সাইড, মানে সাধারণ বাহু, কমন সাইড। তার মানে দুইটা কোণ যদি এরকম হয়, শীর্ষবিন্দু একটি, সাধারণ বাহু একটি, তখন এরা হয় পরস্পরের সন্নিহিত কোণ। ওকে, আচ্ছা। আর রৈখিক যুগল কোণ যেটা, প্লিজ সবাই খেয়াল করেন, রৈখিক যুগল কোণ নিয়ে অনেকের ঝামেলা হয় এবং বইতে ডেফিনিশন একটু জটিল ভাবে করা আছে, লেখা আছে। আমি একটু সহজ করে বলি। মনে করেন এই কোণটা, দুটো কোণ এরকম, এটা এক্স কোণ, এটা ওয়াই কোণ। এক্স কোণ আর ওয়াই কোণ, এই দুটো কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি, ঠিক না? তার মানে এই দুটো কোণ সম্পূরক কোণ বলা যায়। আচ্ছা, এটা কি সন্নিহিত কোণ না? দেখেন দুই কোণেরই শীর্ষবিন্দু একটা, দুই কোণেরই শীর্ষবিন্দু একটা, আর দুই কোণেরই সাধারণ বাহু একটা। তাহলে বলেন এই দুটো কোণ কি সন্নিহিত কোণ না? তার মানে বিষয়টা হলো, ভালো করে বুঝেন, রৈখিক যুগল কোণ হতে হলে আগে সন্নিহিত কোণ হতে হবে।
এরপরে এখানে আরেকটা বৈশিষ্ট্য কি জানেন, সাধারণ বাহু ছাড়া অন্য যে বাহু একটা সরল রেখা উৎপন্ন করেছে, এই কারণে হয়ে গেছে রৈখিক যুগলকোণ। সাধারণ বাহু ছাড়া আমি লিখে দিচ্ছি এটা একটা সরল রেখা হয়েছে। তার মানে রৈখিক যুগলকোণ হতে হলে আগে সন্নিহিত কোণ হতে হবে, আর দুটো সন্নিহিত কোণের সাধারণ বাহু ছাড়া অন্য যে দুটো বাহু এরা একটা সরল রেখা উৎপন্ন করেছে, এই জন্য এরা হয়ে গেছে রৈখিক যুগলকোণ। আশা করি ক্লিয়ার। তার মানে দুটি সন্নিহিত কোণের সাধারণ বাহু ছাড়া অন্য দুটি বাহু সরল রেখা উৎপন্ন করলে রৈখিক যুগলকোণ হয়। ঠিক আছে, একটু লিখে নেন। হ্যাঁ, পুরো কোণ সন্নিহিত কোণ বলা যায়। সন্নিহিত কোণ কত ডিগ্রি? না, সন্নিহিত কোণ কত ডিগ্রি এটা কোনো স্পেসিফিক নাই, এটা নির্দিষ্ট না, ভ্যারাইটিস হতে পারে। লেখা শেষ হলে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, লেখা শেষ। বিরতি দিব নামাজের। ওকে, আচ্ছা, এরপরে আরো 5 মিনিট নিয়ে আমরা তারপরে আমাদের ব্রেক দিই। ঠিক আছে, দেখেন টাইম বাড়িয়ে দেব 15 মিনিট, 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট পরে আমরা আমাদের ব্রেক দিব। 7টা আলাদা দিনাজপুর, আরে দিনাজপুর নিয়ে তো ঝামেলা করছি। একটা হচ্ছে, এবার দেখেন অনুরূপ কোণ, আর একটা হচ্ছে একান্তর কোণ। এই বেসিকগুলো রিটেনে কাজে লাগে। ঠিক আছে, হ্যাঁ, 5 মিনিট পরেই দিব। অনুরূপ কোণের ইংলিশ হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। আর একান্তর কোণ হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। সমান্তরাল দুইটা রেখা, দেখেন আমরা জানি এই দুটো সমান্তরাল রেখা, ঠিক না? এটা একটা ছেদক। এ বি, তার মানে কি দুইটা সমান্তরাল রেখা থাকবে, এটা সমান্তরালের চিহ্ন মাথা রেখে। আর
এটা হচ্ছে একটা ছেদক। তার মানে কি দুটো সমান্তরাল রেখা আর একটা ছেদক থাকবে, একই পাশের কোণ, এটা খুব ইম্পর্টেন্ট। একই পার্শ্বের কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ। দুটো সমান্তরাল রেখা, একটা ছেদক, বিপরীত পার্শ্বের কোণ, এরা হচ্ছে একান্তর কোণ। আমি একটা উদাহরণ, আমি মানে বিষয়টা এবার ক্লিয়ার হবেন, ভালো করে একটু শুনেন। অনুরূপ আর একান্তর কোণের কনসেপ্টটা, দুইটা সমান্তরাল রেখা আর একটা ছেদক যদি হয়, একই পার্শ্বে মানে ছেদকের একই পার্শ্বের যারা, এরা হবে অনুরূপ কোণ, আর বিপরীত পার্শ্বের ওরা হবে একান্তর কোণ। কিরকম বিষয়টা একটু দেখেন। মনে করেন এই কোণ, এটা মনে করেন একটা বাঁশ, আর এটা হচ্ছে একটা নদী, তাহলে বাঁশের একই পাশে থাকতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এটার মতো দেখতে কি এটা নয়? তাহলে এটা হবে অনুরূপ কোণ, একই পাশে। আর যদি আমরা এই কোণটা নিই, তাহলে এই পাশে ভাবা যাবে না, বিপরীত পাশে ভাবতে হবে। তাহলে এটার মতো দেখতে নিশ্চয়ই এটা, সরি, ভালো না, এটার মতো দেখতে নিশ্চয়ই এটা, এটা হয়ে যাবে একান্তর কোণ। তার মানে ভিতর ভিতর কনসেপ্ট যেটা, এটা হবে একান্তর কোণ, ভিতর ভিতর, ভিতর ভিতর। আর ভিতর বাহির, ভিতর বাহির, এটা হবে অনুরূপ কোণ। তাহলে মূল কথা কি, ছেদকের একই পার্শ্বের দুইটা কোণ হবে অনুরূপ কোণ, আর ছেদকের বিপরীত পার্শ্বের দুইটা কোণ এরা হবে একান্তর কোণ, আর এরা হবে অনুরূপ কোণ। অনুরূপ কোণের নিচে লিখেছি এটা এর সমান্তরাল বি, আর এটা হচ্ছে ছেদক, আর এটা লিখছি একই পার্শ্বের কোণ। কি লিখে নেন? হ্যাঁ হ্যাঁ, নাহলে দেখবি, আমি দিয়ে দিব। আগে পড়বে পড়বি তো নামাজ। আচ্ছা, আমরা 15 মিনিটের একটা ব্রেক নিয়ে, ওকে আমাদের ব্রেক স্টার্ট। আপনারা জাস্ট টাইম এসেছেন, নামাজের পরে আসছে।
শুরু করি আমরা প্লিজ। তাহলে আমরা যেটা বলতেছিলাম, সহজ কথা, একই পাশ যখন কনসিডার করব তখন সেটা হবে অনুরূপ কোণ, আর ভিন্ন পাশ যখন কনসিডার করব সেটা হবে একান্তর কোণ। তো বিষয়টাকে আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। এ বি সি ডি ই এফ জি এইচ, দেখেন একই পাশের যারা, যেমন এটা এ বি, এটা সমান, এটা হচ্ছে বিপরীত কোণ, বিপরীত, তার মানে যেখানে ক্রস আছে, ক্রস, সেটা হবে বিপরীত কোণ। তাহলে দেখেন এ সমান এইচ, ঠিক না? দুই পাশ সবসময় ভাবতে হবে, এ সমান এইচ, এটা হবে কি কোণ? যেহেতু দুই পাশের একান্তর কোণ। বি সমান জি, দেখেন দুই পাশ, তাহলে এরা হয়ে যাবে একান্তর, ঠিক না? বি যে পাশে, জি অন্য পাশে, তাহলে হয়ে গেল একান্তর। আমি যদি বলি সি সমান জি, সি যে পাশে, জিও সেই পাশে, এটা হয়ে গেল অনুরূপ কোণ। কি আপনি গত পরশুদিন আসেননি? গত পরশুদিন স্যার এটা একটু লিখে নেন সবাই। দেখেন আবার বলছি, এ আর এইচ দুই পাশে, ভিন্ন পাশে, এজন্য হয়ে গেছে একান্তর। বি জি, দেখেন ভিন্ন পাশে, ছেদকের, এরা হয়ে গেছে একান্তর কোণ। কিন্তু সি আর জি একই পাশে না বলেন? সি আর জি, তারপরে এ ই, এরাও কি একই পাশে না বলেন? এরা হয়ে গেল অনুরূপ কোণ। তাহলে একান্তর অনুরূপ গেল, শেষ। আরো কিছু কোণ আছে, যেমন একটা বৃত্ত কেন্দ্রে যে কোণ, কেন্দ্রে, এটা হবে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। একটা বৃত্তের বৃত্তে যেটা হবে, এটা হবে বৃত্তস্থ কোণ। এটা একটু লিখে নেন, কেন্দ্রে হলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তে হলে বৃত্তস্থ কোণ। ওকে, ভিতরে যেটা, এটাকে বলে অন্তস্থ কোণ। মনে রাখতে হবে এগুলো, ভিতরের কোণ হচ্ছে অন্তস্থ কোণ, আর বাহিরের যে কোণ এটা হবে বহিস্থ কোণ। ঠিক আছে কিনা? ভিতরে হলে অন্তস্থ কোণ, বাহিরে হলে বহিস্থ কোণ। তাহলে কি অন্তস্থ আর বহিস্থ কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি।
অন্তস্থ প্লাস বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি। তারপর এখানে একটা অ্যাঙ্গেল আছে রেডিয়ান কোণ। আপনাদের শীটে ডেফিনেশন লেখা আছে, আমি শুধু বিষয়টা ক্লিয়ার করছি। ব্যাসার্ধের সমান চাপ, মনে করেন ব্যাসার্ধ একটু 5 ইঞ্চি, আমি বোঝার জন্য বলছি, তাহলে আমরা চাপ নিব 5 ইঞ্চি একটু। এই ব্যাসার্ধ যতটুকু চাপও ততটুকু, চাপ মানে বৃত্তের একটা অংশ, এটাকে বলে চাপ, বৃত্ত চাপ। ব্যাসার্ধের সমান চাপ বৃত্তে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এটাকে বলে 1 রেডিয়ান। 1 রেডিয়ান। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে বৃত্ত চাপ, যে কোণ উৎপন্ন করবে এটাকে বলে 1 রেডিয়ান। 1 রেডিয়ান হচ্ছে 57.3 ডিগ্রি। এটা ফিক্সড, এটা ধ্রুবক, কনস্ট্যান্ট, মানে ফিক্সড। পরীক্ষার প্রশ্ন হতেই পারে। যে 1 রেডিয়ানের মান কত ডিগ্রি? 57.3 ডিগ্রি। ওকে, ডিগ্রি রেডিয়ানের মধ্যে সম্পর্ক, ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ওকে, এখান থেকে আপনি যদি 1 রেডিয়ান বের করতে চান তাহলে 180 কে পাই দিয়ে ভাগ দিবেন, মানে 22/7 দিয়ে ভাগ দিবেন, দেখবেন 57.3 আসবে। রেডিয়ান না, এটা হচ্ছে রেডিয়ান। বৃত্তের যে অ্যাঙ্গেল সেটা মাপা, বৃত্তীয় পদ্ধতিতে যে মাপা হয়। তাহলে এটা আমাদের জানা কেন দরকার? প্রশ্ন হতে পারে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান, প্রশ্ন হতে পারে 30 ডিগ্রি সমান কত রেডিয়ান। তাহলে ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করার ওয়ে হচ্ছে এটা কি, সেটা এই যেটা সলিউশন হচ্ছে যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, সি দিয়ে রেডিয়ান বুঝায়। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। সুতরাং 30 ডিগ্রি সমান পাই গুণ 30 বাই 180, তার মানে পাই বাই 6 রেডিয়ান। বুঝা গেল? তাহলে যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে এভাবে কনভার্ট করা যাবে। আচ্ছা, আমরা এবার কিছু অ্যাঙ্গেল বের করা শিখি। আপনাদের শীতেও আছে কিছু চিত্র, কিছু অ্যাঙ্গেল বের করা আমরা শিখি। হ্যাঁ, যেমন একটা প্রশ্ন হচ্ছে এরকম, এটা 4x, এটা 5x, এটা হচ্ছে y প্লাস 25। প্রশ্ন হচ্ছে y এর মান কত, এটা বের করেন সবাই। ধ্রুবক কোণ না,
ধ্রুব হচ্ছে মানে ধ্রুব কোণ না, ধ্রুব হচ্ছে আলাদা জিনিস। ধ্রুব মানে ফিক্সড, যেটা ফিক্সড, ধ্রুব মানে ফিক্সড। তাহলে ধ্রুবকোণ এই জন্যই বলছে যে এই কোণের মানটা ফিক্সড। প্রশ্ন কথা ক্লিয়ার? কারণ রেডিয়ান কোণের মান কখনোই 57.3 ছাড়া অন্য কিছু হবে না। আচ্ছা, এই চিত্রের সময় y এর মান বের করেন প্লিজ। পঞ্চান্ন, 25, 55 না? দেখেন দেখেন, আচ্ছা আমরা কি জানি না এই কোণটা 180°, এক সরল কোণ। তাহলে আমি বলতেই পারি 5x + 4x সমান 180°। এটা বলা যায় না? আবার বলছি এক সরল কোণ 180°, তাহলে 9x সমান 180°, x সমান হবে 20°। এখান থেকে আমরা এটা বলতেই পারি, ঠিক না? আবার এই সরল রেখার উপরে ভাবেন, এটা মিলেও তো 180°। তাহলে আমি কি বলতে পারি 5x + y + 25 এটা সমান কত? 180°। তাহলে 5 × x এর মান 20° প্লাস y প্লাস 25° সমান 180°। জাস্ট মান বসাবো। তাহলে y সমান হবে 180° মাইনাস 5 120 5 20 100 আর 25 মানে 125 মাইনাস, তার মানে হবে 55°। এটাই অ্যান্সার। ঠিক আছে? ডক্টর এন্ড ইজ জিয়ার সোয়েল 15 না 15। ওকে, আচ্ছা এরপরে পরের প্রশ্ন, একটা চিত্র আছে এরকম। কিউ আর পি এন এম, এটা হচ্ছে এল। প্রশ্ন বলে দিয়েছে পি কিউ আর সমান 50°, এল আর এন সমান 90°, পি কিউ সমান্তরাল এম আর, পি কিউ সমান্তরাল এম আর, পি কিউ সমান পি আর, পি কিউ সমান পি আর। এন আর পি এর মান কত? এন আর পি, এটা প্রশ্ন। বের করেন।
40 না? আচ্ছা দেখেন, আমরা মানগুলো একটু দেখি। পি কিউ আর এর মান 50 ডিগ্রি, পি কিউ আর এটা 50 ডিগ্রি, সবাই একটু খেয়াল করেন। এল আর এন এটা হচ্ছে 90 ডিগ্রি, এল আর এন এটা 90 ডিগ্রি, এই যে যেটা এটা 90 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু 90 ডিগ্রি। পিকিউ সমান্তরাল এমআর, পিকিউ আর এমআর সমান্তরাল, পিকিউ সমান পিআর, পিকিউ আর পিআর এরা সমান, এরা সমান। এতটুকু ইনফরমেশন প্রশ্নে আছে। দেখেন আমরা ত্রিভুজের ক্লাসে এটা শিখব, সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। এটা আমরা একটু অ্যাডভান্স মনে রাখি। হ্যাঁ, সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান ত্রিভুজের, তাহলে এই বাহুর এই বাহু যদি সমান, তাহলে এই বাহুর এগেইনস্ট যদি 50 ডিগ্রি হয়, এই বাহুর এগেইনস্ট হবে 50 ডিগ্রি। কথা ক্লিয়ার? সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। প্লিজ এবার খেয়াল করেন, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও কি 90 ডিগ্রি না? এটাও 90 ডিগ্রি, তাহলে এটুক যদি 50 ডিগ্রি হয় এটুক, তাহলে এটুক হবে নিশ্চয়ই 40 ডিগ্রি। এটাই অ্যান্সার। তাহলে এটা 90 ডিগ্রি হলে, আর এটা যেহেতু 50 ডিগ্রি এটুক, তাহলে বাকিটা হবে 40 ডিগ্রি। আশা করি ক্লিয়ার সবাই। আচ্ছা, আমরা আচ্ছা এরপরে আরেকটা চিত্র আছে আপনাদের শীটে 10 নম্বর, এরকম। সিক্স জেড এক্স বাই 2 ওয়াই বাই 3 ওয়াই জেড। প্রশ্ন হচ্ছে এক্স ইকুয়াল হোয়াট করেন। একশো 8। দেখেন অঙ্কটা একটু সময় লাগবে, সবাই খেয়াল করেন। অঙ্ক মনে করেন এটা, আমি এটা করতে পারি না। 6z এটাও কি 6z এর সমান না? কারণ আমরা কি জানি বিপ্রতীপ কোণ পরস্পর সমান। এই যে এইটা আর এটা হচ্ছে ক্রস,
এটা 6z হলে এটাও কি 6z। আমি এখন বলছি, কেউ লিখেন না, কেউ লিখেন না। আচ্ছা, আমি কি বলতে পারি, দেখেন এই সরলরেখার উপর, এই সরলরেখার উপর এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি y প্লাস z প্লাস 6z সমান 180 ডিগ্রি? এটা বলা যায়। তাহলে আমি বলতেই পারি y প্লাস 7z সমান 180 ডিগ্রি, ঠিক না? তো লিখেন না। এরপরে এই সরলরেখা নিয়ে ভাবেন, আমি কি বলতে পারি এই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি? তাহলে কি বলা যায়, y প্লাস y/3 প্লাস 6z সমান 180 ডিগ্রি বলা যায় না? বলেন। এই দুটো ক্যালকুলেশন বাসায় করবেন, বাসায় করলে সলভ করবেন। হ্যাঁ, z এর মান হবে 18 ডিগ্রি, সলভ করলে z এর মান হবে 18 ডিগ্রি আর y এর মান হবে 54 ডিগ্রি। ওই যে গুণ টুন করে সলভ করবেন। একটু সলভ করাটা আশা করি পারবেন, যোগ করে জাস্ট গুণ করে সলভ করবেন। z এর মান 18 ডিগ্রি আর y এর মান আসবে 54 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে x এর মান কত? দেখেন তো এটা আর এটা কি সমান না? তাহলে আমি বলতেই পারি x/2 সমান কি y। তাহলে x সমান 2 ইনটু y, y এর মান 54 ডিগ্রি, তার মানে হবে 108 ডিগ্রি। এটাই অ্যান্সার। ওকে, তাহলে রেখা রিলেটেড যে ম্যাথগুলো আছে বাকি নিজেরা পারবেন আশা করছি। আমরা এবার করব আরেকটা লেসন আছে আপনাদের এই ক্লাসের, বহুভুজ। আরেকবার? আচ্ছা ঠিক আছে, আরেকবার আমি বলছি, একটু শুনেন। এই সরলরেখা, এই সরলরেখা এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটার ভিতরে কি আছে? y আছে, z আছে, 6z আছে। তাহলে 6z আর z মিলে 7z। তাহলে y আর 7z মানে কত? 180 ডিগ্রি। প্রথম লিখছি আমি। এবার এই সরলরেখা পাবেন, এই তিনটা মিলে কত? 180 ডিগ্রি। তাহলে y 6z আর y/3, এই যে y/3 আর 6z মানে 180 ডিগ্রি। এই দুটাকে সলভ করবেন বাসায়। তাহলে z এর মান পাবেন 18 ডিগ্রি, y এর মান পাবেন 54 ডিগ্রি। সলভ করে এখান থেকে চাইছে কিসের মান? x এর মান। তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি না বিপরীত কোণ হিসেবে, y সমান x/2। এই যে x/2 সমান y। তাহলে x সমান কি? 2 ইনটু y, y এর মান 54 ডিগ্রি হলে x এর মান 108 ডিগ্রি। শাহনাজ পারভিন, ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে রেখাকোণের যে ম্যাথগুলো আছে আপনারা আজকেই চেষ্টা করবেন সব করার, কারণ যে সময় যে ক্লাসটা হয় ওই সময় ওটাকে সাইজ করে ফেলতে হবে। এটা এমন ভাবে বাসায় করবেন যেন এই টপিকটা নিয়ে মোটামুটি সমস্যা না হয়। ওকে, আচ্ছা আমরা বহুভুজে চলে যাই। বহুভুজ,
বহুভুজটা কিরকম? বহুভুজটা বলতে এটা চাকার অঙ্ক, তো এটা বৃত্তে ভালো হতো। আচ্ছা আমি দেখাচ্ছি, এটা আমি বহুভুজটা শুরু করি। বহুভুজ মানে কি? সুষম বহুভুজ বা সুষম ক্ষেত্র, একই কথা। সুষম ক্ষেত্র কি জিনিস? যেমন, না হবে হবে, সমা সমী হবে, সমীকা কাউসার একটু সময় দিয়ে করবেন, হবে, হ্যাঁ সলভ হবে। সুষম ক্ষেত্র কি? যেমন একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে কি প্রতিটি বাহু সমান, প্রতিটি কোণ সমান না, বলেন 90 ডিগ্রি। তাহলে যে ক্ষেত্রের প্রতিটি বাহু সমান, প্রতিটি কোণ সমান, ওরাই হচ্ছে সুষম ক্ষেত্র। একটা সমবাহু ত্রিভুজ, প্রতিটি বাহু সমান, প্রতিটি কোণ সমান, ঠিক না? প্রতিটি বাহু সমান, প্রতিটি কোণ সমান, এরাই হচ্ছে সুষম ক্ষেত্র। কি? এই যে সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র। বুঝতে পারছেন কিনা? এখন এখানে আমাদের কি প্রশ্ন আসে? প্রশ্ন এরকম আসতে পারে যে একটা ক্ষেত্র আছে যার 20টা বাহু আছে, ওই বাহুগুলোর ভিতরের কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? এটা প্রশ্ন। বুঝতে পারছেন কিনা? ভিতরের কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? তো যদি আপনি দেখেন, জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। কোণগুলোর সমষ্টি ফর্মুলা হচ্ছে এটা n-2 ইন্টু 180 ডিগ্রি, n-2 ইন্টু 180 ডিগ্রি। এখানে n হচ্ছে বাহু সংখ্যা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে আসলো, মানে ফর্মুলাটা কিভাবে আসলো, এটা প্রশ্ন হতে পারে। দেখেন, আমরা বোঝার জন্য একটা বিষয় দেখি। একটা চতুর্ভুজ মনে করেন, 4 বাহু। 4 বাহুর ভিতরে কয়টা ত্রিভুজ আছে? 2টি ত্রিভুজ, ঠিক না? 2টা ত্রিভুজ। একটা পঞ্চভুজ দেখি। পঞ্চভুজের ভিতরে দেখেন তো কয়টা ত্রিভুজ আছে? 3টা ত্রিভুজ। একদম বেসিক বিষয়টা আমি আলোচনা করছি। 4 বাহুতে আছে 2টা ত্রিভুজ, তার মানে কি আমি বলতে পারি 2টা ত্রিভুজ মানে 4 বিয়োগ 2, আর ত্রিভুজ মানে 180 ডিগ্রি। 4 কেন? 4 বাহু। এই দুটো ফিক্সড, এই দুটো ফিক্সড, বোঝার চেষ্টা করেন। তাহলে 5 বাহুতে 5 থেকে ওই ফিক্সড 2 বাদ দেন, তাহলে কি 3 হয়? দেখেন, ওই ফিক্সড 2 বাদ। আর ত্রিভুজ মানে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে বলেন তো 6 বাহুতে কয়টা ত্রিভুজ হবে? 6 বাহুতে 6 বিয়োগ 2, 4টা ত্রিভুজ হবে, ঠিক না? তাহলে n সংখ্যক যদি বাহু হয়, তাহলে ত্রিভুজ কয়টা হবে? n-2 সংখ্যক ত্রিভুজ। এই জন্য আমি সেটা লিখছি n-2 ইন্টু 180 ডিগ্রি। জিনিসটা কি বোঝা গেল? তাহলে আপনারা একটু কমেন্টে লিখেন তো যে 20টা বাহু আছে, সেখানে কয়টা ত্রিভুজ হবে? দেখেন তো, 20টা বাহু আছে, সেখানে কয়টা ত্রিভুজ হবে?
সবাই লিখেন 20 বাহুতে কয়টা ত্রিভুজ হবে? ফাইন। এখন যদি তাহলে প্রশ্ন হয়, দেখেন বুঝলে কত ইন্টারেস্টিং। তাহলে একটা যদি প্রশ্ন হয় যে এই যে যেমন আপনাদের 4 নাম্বার প্রশ্ন, না আচ্ছা এটা এটা পরে আসতেছে, আমি একটু আগে বিষয়টা ক্লিয়ার করি। যদি এরকম প্রশ্ন হয় যে 20 বাহু বিশিষ্ট সুষম ক্ষেত্রের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত? দেখেন বুঝলে কত মজা। 20 বাহু বিশিষ্ট সুষম ক্ষেত্রের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত, মানে ভিতরের কোণগুলোর সমষ্টি কত? আগে সবাই বলেন এটা আমরা নিশ্চিত কিনা যে 20 বাহুতে 18টা ত্রিভুজ আছে? 20 বাহু মানে কি 18টি ত্রিভুজ, এটা আমরা নিশ্চিত। তাহলে 18, একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি, তাহলে 18টা ত্রিভুজে 18 গুণ 180 ডিগ্রি, এটা কি বলা যায়? বলেন আর কি বলবেন এটা? তাহলে 18 গুণ করলে কত? 324, এটা বলেন। হ্যাঁ, তাহলে এটাই আছে। আচ্ছা, শুধু করলেই হবে না, এগুলো মাথায় নিয়ে ঘুরতে হবে। তাহলে আপনারা একটা বের করবেন। তাহলে আপনি যদি কখনো সূত্র মনে নাও থাকে কোনো সমস্যা তো নাই, আমার ওই কনসেপ্টটা কাজে লাগাবেন যে কয়টা বাহু 2টা বাদ দিলে তত সংখ্যক ত্রিভুজ হয়। তাহলে আমি যদি বলি পাঁচ বাহু বিশিষ্ট সুষম ক্ষেত্রের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত? এটা একটু সময় বের করেন তো। 5 বাহু না বলে বলতে পারে সুষম পঞ্চভুজের, বলতে পারে না? বলেন 5 বাহু না বলে কি বলতে পারে? সুষম পঞ্চভুজের, এটাও তো বলতে পারে। হ্যাঁ বের করেন কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি, সবাই কমেন্ট করেন সবাই। শাহনাজ পারভিন 540, ওকে অনেকে করছেন। তানিয়া সুলতানা, মাকসুদ আক্তার, রায়হান আলী 540, ওকে ফাইন। 540, তার মানে একটা সুষম পঞ্চভুজ, তাহলে কি হবে? 3টা ত্রিভুজ আছে, তার মানে 3 গুণ 180 ডিগ্রি, তার মানে 540 ডিগ্রি। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে বাহুর সংখ্যা যাই থাক, আমরা আশা করি কোণগুলোর সমষ্টি বের করতে পারবো। ওকে, এখন 5 বাহু না থাকলে ষড়ভুজ থাকলে বিপদে পড়বো? আমরা পড়বো না। এখন যদি প্রশ্ন হয় যে সুষম পঞ্চভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি, প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন? সুষম পঞ্চভুজের প্রতিটি কোণের মান কত? তাহলে প্লিজ খেয়াল করেন, তাহলে আমরা কিভাবে বুঝবো সুষম পঞ্চভুজ? এই দেখেন এভাবে আমরা বুঝবো। পঞ্চভুজ মানে কি? পঞ্চভুজ মানে কি 3টা ত্রিভুজ, ঠিক না?
তিনটা ত্রিভুজ মানে কি? 3 গুণ 180 ডিগ্রি মানে 540 ডিগ্রি। এটা হচ্ছে যত কোণ আছে সব মিলে, মানে 5টা কোণ মিলে একটা পঞ্চভুজ মানে কি? 5টা কোণ না? 5টা কোণ মিলে হচ্ছে 540 ডিগ্রি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে প্রতিটি কোণের মান কত, মানে একটা কোণের মান কত। তাহলে একটা কোণ 5 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে হবে 108 ডিগ্রি। মনে থাকবে? তাহলে প্রত্যেকটা কোণ হবে 108 ডিগ্রি। তাহলে যদি প্রশ্ন হয়, হ্যাঁ 108 ডিগ্রি অনেকেই করেছেন, হ্যাঁ এবার আমি যেটা বলবো এটা পারা চাই। এটা সবাই বের করবেন। সুষম ষড়ভুজের প্রতিটি কোণের মান কত, এটা হচ্ছে প্রশ্ন। বের করেন। সুষম ষড়ভুজের প্রতিটি কোণের মান কত? সবাই কমেন্ট। তানিয়া সুলতানা, ফাইন। ওকে, আশরাফ। ভেরি সিম্পল, ঠিক না? তার মানে আমরা এভাবে বুঝবো, 6টা কোণ মানে কি, 6টা বাহু মানে কি? 4টা ত্রিভুজ। 4টা ত্রিভুজ মানে কি? 4 গুণ 180 ডিগ্রি, সব মিলে 720 ডিগ্রি। 6 দিয়ে ভাগ দিলে আমরা একটা পাবো 120 ডিগ্রি, ঠিক না? সবার আসছে আমি আশা করি। আচ্ছা, তাহলে এটা বের করেন তো সবাই। একটা সুষম তারকা এটা হচ্ছে একটা সুষম তারকা। ওকে, এটা হচ্ছে শীর্ষ কোণ, ঠিক না? এক্স। প্রশ্ন হচ্ছে এক্স কত, এটা প্রশ্ন। একটা সুষম তারকার শীর্ষবিন্দুতে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? এখানে 120। আচ্ছা, প্লিজ সবাই খেয়াল করেন। আমি একটু চিত্রটা একটু বড় করে আঁকি।
সবাই একটু দেখেন। এটা ধরেন এক্স এর মান কত, এটা হচ্ছে প্রশ্ন। কেউ লিখেন না এখন, আমি একবার বলবো, একটু দেখেন সবাই, কেউ লিখেন না। আপনারা একটু ভাবেন, এই যে সুষম তারকার ভিতরের অংশটা দেখেন তো কি, ভিতরের অংশটা কি সুষম পঞ্চভুজ না বলেন? হ্যাঁ, ভিতরের অংশটা কি সুষম পঞ্চভুজ। দেখেন একটা সুষম পঞ্চভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি দেখছেন? 108 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি এই কোণটার মান হবে 108 ডিগ্রি, এই কোণটার মানও হবে 108 ডিগ্রি। কোন সেন্সে? সুষম পঞ্চভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 108 ডিগ্রি, ওটা আমরা আগে বের করেছি। কিন্তু আমার তো লাগবে এই কোণটা। আচ্ছা, এটা যদি 108 ডিগ্রি হয় তাহলে এটা কত, 72 ডিগ্রি না? কারণ এক সরল কোণ 180 ডিগ্রি, ঠিক না? 180 থেকে এটাকে মাইনাস করলেই তো এটা পাবো। তাহলে এটাও কত ডিগ্রি, 72 ডিগ্রি, ঠিক কিনা? এখন এই ত্রিভুজটা নিয়ে আমরা ভাবি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই দুইটাকে বাদ দেই তবেই তো আমি এটার মান পাবো। তাহলে এক্স কোণ হবে 180 ডিগ্রি মাইনাস ওই দুটাকে বাদ, ক্যালকুলেশন করলে হবে 36 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 36 ডিগ্রি। ভেরি সিম্পল কিনা? ওকে, আরেকটা হচ্ছে ভিতরেটা পঞ্চভুজ। পঞ্চভুজ মানে প্রত্যেকটা কোণ 108 ডিগ্রি। তাহলে এটা 108 হলে এটা কি 72 ডিগ্রি না? কারণ কি এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এটা 72 কত, 144। 144 আর এটা যদি 36 ডিগ্রি হয় তবেই তো তিন কোণ 180 ডিগ্রি হবে। আচ্ছা, আমরা আর দু একটা ম্যাথ করব। পরের প্রশ্ন, যদি এরকম প্রশ্ন হয় যে একটা সুষম ক্ষেত্রের বাহু সংখ্যা 18টি, বহিস্থ কোণ কত? দেখেন, সুষম ক্ষেত্রের বাহু সংখ্যা 18টি, প্রশ্ন হচ্ছে বহিস্থ কোণ কত। একটা জিনিস মনে রাখেন, বহিস্থ কোণ বা বাহুর সংখ্যা যদি বের করতে বলে আমরা 360 ডিগ্রি কে ভাগ দিব। তার মানে ফর্মুলাটা এরকম, বহিস্থ কোণ সমান 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাহলে এখান থেকে আমি বাহু সংখ্যাও কি বলতে পারি, 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ বলা যায় না? তাহলে বাহু সংখ্যা বহিস্থ কোণ যাই চাক 360 ডিগ্রিকে ভাগ দিব। আর কিছু সময়, হ্যাঁ 3-4 মিনিট আছে। তাহলে বাহু সংখ্যা বা বহিস্থ কোণ যেটাই চাক আমরা 360 ডিগ্রিকে ভাগ দিব। তো নিচের অংশটা একটু লিখে নেন।
তাহলে সুষম ক্ষেত্রের বাহুর সংখ্যা 18টি হলে বহিস্থ কোণ কত? তাহলে বহিস্থ কোণ কি হবে? এই যে ফর্মুলা 360 ডিগ্রিকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ, তার মানে 20 ডিগ্রি। আচ্ছা, যদি প্রশ্ন হয় সুষম ক্ষেত্রে প্রতিটি অন্তস্থ কোণের মান 162 ডিগ্রি, বাহু সংখ্যা কত? এটা প্রশ্ন, এটাই লাস্ট কোশ্চেন, বের করে। বাহু সংখ্যা মানে কি? 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ, এটা নিশ্চয়ই মনে আছে। তাহলে 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ কত? আচ্ছা, এখানে তো বহিস্থ কোণ বলা নেই, অন্তস্থ কোণ বলা আছে। আচ্ছা, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ মিলে কি 180 ডিগ্রি না? আমি কথাটা লিখে দিয়েছিলাম। তাহলে অন্তস্থ বোঝার জন্য আমি এভাবে লিখে দিলাম, প্লাস বহিস্থ 180 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ কি হবে? মান বসালে 180 ডিগ্রি মাইনাস 162 ডিগ্রি মানে 18 ডিগ্রি, ঠিক না? তাহলে আমরা বহিস্থ কোণ পেলাম 18 ডিগ্রি, এটা এখানে মান বসাই, তার মানে 20 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে কখনো যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে, আমরা বহিস্থ কোণটা বের করে নিব, তারপরে সূত্রে ফেলাবো। ওকে, আজকে পর্যন্ত, আবার দেখা হবে। আমার গ্রুপে আজকে 3টা একটা দিয়েছি, ভিডিও গ্রুপেও দিয়েছি, পেজেও দিয়েছি, চাইলে দেখতে পারেন। ঠিক আছে, কি জানো ভিডিওটা ছিল? আচ্ছা, কি জানো? ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।